ক্রমশ হারিয়ে যাচ্ছিল বাস্কেটবল, সেই খেলাকে আবারও প্রাণ ফিরিয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। আর সেই উদ্যোগে শক্তভাবে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্বপ্ন দেশের ক্রীড়াঙ্গনকে রক্ষা করা, আর তাই তো এই মেগা প্রজেক্টের আবিষ্কার, যেখানে নতুন নতুন খেলার পাশাপাশি হারিয়ে যাওয়া খেলাগুলো ফিরে পাবে প্রাণ। খেলোয়াড়রাও নতুন করে দেখবে স্বপ্ন। বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় বিভাগ পুরুষ ও মহিলা বাস্কেটবল লিগ 2026। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. টুর্নামেন্টে নারী ও পুরুষ উভয় বিভাগেই খেলোয়াড়দের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও পুরস্কার। প্রতিযোগিতায় নারীদের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাহরা দুররিয়া আহমেদ। পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন মিঠুন কুমার বিশ্বাস। আন্তর্জাতিক মানের কোর্টে খেলার সুযোগ এবং বসুন্ধরা স্পোর্টস সিটির সহযোগিতায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এই কোর্টে হচ্ছে আপনার মানে গুড কোর্ট, জি কোর্টে আপনার ফার্স্ট টাইম খেলেছেন, এর আগে কি পূর্বে খেলেছিলেন কোথাও? জি, এআইএসডিতেও হচ্ছে এরকম উডেন কোর্ট আছে, ওখানেও খেলতে অনেক মজা লাগে। এখানে খেলার পর আমার অনেক ভালো লাগছে, কারণ এরকম কোর্ট তো সব জায়গায় পাওয়া যায় না, আর সব জায়গায় তো আউটডোর কোর্ট, ইনডোর কোর্ট এরকম সুন্দর নাই। সো আমার অনেক ভালো লেগেছে খেলতে। আমাদের টিমটা এবারই তো প্রথম নতুন, তো সেই হিসাবে আমরা ফার্স্ট ডিভিশন উঠছি, খুব ভালো লাগতেছে। টুর্নামেন্টগুলো হোক, এটা মানে হ্যাঁ, টুর্নামেন্টগুলো আসলে কন্টিনিউ হচ্ছে, এটাই আর কি। নেক্সট আরও আপনার 28 তারিখ থেকে আমাদের চ্যালেঞ্জ কাপ আছে, সেটাও ভালো হবে। তারপরে আবার ন্যাশনাল টিম ক্লোজ আছে, কন্টিনিউ থাকলে প্লেয়াররা সুযোগ পায় আর কি। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ আজিজ বলেন, এমন সহযোগিতা অব্যাহত থাকলে বসুন্ধরা স্পোর্টস সিটি একসময় দেশের হোম অফ বাস্কেটবল হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনি আমার সাথে প্রথম দিন ছিলেন সংবাদ সম্মেলনে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার মনোভাব কি। আমি সিম্পলি মানে এটা ভাষায় বর্ণনা করার মতো কোনো অনুভূতি না যে বাস্কেটবল অবশেষে নিজের একটা কোর্ট পেয়েছে, যেখানে সারাদিন বাস্কেটবল খেলা যায়, টুর্নামেন্ট আয়োজন করা যায়। তো এত বড় একটা উদ্যোগ, এত বড় একটা প্রয়াস বসুন্ধরা স্পোর্টস সিটির, এটা বাংলাদেশের খেলাধুলাকে আমরা যদি ব্যবহার করি, বাংলাদেশের খেলাধুলা আরও অনেক উপরে যাবে ইনশাল্লাহ। স্যার এটিকে হোম অফ বাস্কেটবল বলেছে, আমি বলেছি এটা হোম অফ। আপনারা এখন থেকে যদি এটাই হবে বাংলাদেশের হোম অফ বাস্কেটবল, কারণ আমাদের কোনো কোর্ট নাই। বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মহসিনুল করিম জানান, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া এবং হারিয়ে যেতে বসা খেলাগুলোর পুনর্জাগরণ ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বসুন্ধরা স্পোর্টস সিটির। এটাই তো আমাদের চেয়ারম্যান মহোদয়ের যে ড্রিম, যে একটা একটা করে খেলা উনি ধরছেন। ফুটবলকে উঠাইছেন, তারপরে এই যে প্যাডেল টেনিস নামে একটা খেলা বাংলাদেশে জন্ম হয়েছে নতুন, বাস্কেটবল প্রায় মৃতপ্রায় একটা খেলা, এরপরে স্কোয়াশ নামে একটা খেলা আছে, এগুলো সবই মৃত খেলা। তো বাস্কেটবলের এই যে সুযোগটা উনি তৈরি করেছেন, ওনার ড্রিম হলো যে বাংলাদেশের সবগুলো খেলাধুলার প্রাণকেন্দ্র হবে বসুন্ধরা স্পোর্টস সিটি। এবং এইটাকেই সামনে রেখেই আমরা যে বাস্কেটবলের যে প্রথম শুরু করলাম একটা সূচনা দিয়ে, আর আজকেই শুরু হলো, মানে এই খেলার মাধ্যমেই সেকেন্ড ডিভিশন শুরু হলো, ফার্স্ট ডিভিশন হবে, চ্যালেঞ্জ কাপ আসছে, ইন্টারন্যাশনাল খেলা আসতেছে। আমাদের আরও 3টে গ্রাউন্ড আছে প্র্যাকটিসের জন্য, যেটা বাইরে আউটডোর। তো সব মিলিয়ে বাস্কেটের আমার মনে হয় যে হাইয়েস্ট ফ্যাসিলিটিস বাংলাদেশে আমরাই দিতে পারছি, আর ইনডোর ফ্যাসিলিটিস তো তেমন খুব একটা নাই। তো এই যে সুযোগ সুবিধাগুলো আমাদের প্লেয়াররা পেয়ে গেল, অ্যাবাউট 400 ছেলে এবং মেয়ে কিন্তু খেলেছে এবার। এই যে 400 ছেলে মেয়ে খেললো এখানে, আমরা একটা বীজ বপন করলাম যে ভবিষ্যতে এইটা থেকে অনেক বড় একটা বটগাছ হবে। বাস্কেটবলের ন্যাশনাল টিম 10 বছর পরে এশিয়া খেলবে, এটা হলো বাস্কেটবল ফেডারেশনের ড্রিম। ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক অবকাঠামো, নিয়মিত প্রতিযোগিতা এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের বাস্কেটবল আবারও আগের গৌরব ফিরে পাবে। আর সেই পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বসুন্ধরা স্পোর্টস সিটি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।